সামান্য এই টোকাটার নিয়মগুলো জানো না? তোমার বাবা মা কি তোমাকে কিচ্ছু শেখায়নি? দিলেন তো তারটা কেটে। বাবা ছিঁড়ে ফেললো নাকি? বাবা দাঁড়াও না, কিছুই তো বুঝতে পারছি না গো। সেরেছে, এ আবার কি করবে? বাঘের বাচ্চা ফিরে এসেছে। হ্যাঁ পর্দা, একদম ঠিক কথা বলেছো। এবার মনে হচ্ছে আগে সেই পর্ণা ফিরে এসেছে। হ্যাঁ, পর্ণার তার কেটে গেছে মা। ওকে রাগিয়ে দিয়ে তুমি একদম ভালো কাজ করেছো, এবার বোঝো। কতদিন পর সেই পুরনো পর্ণাকে দেখলাম। দিদির তার কেটেছে বলে তোরা আনন্দ করছিস তো? আমার খুব ভয় লাগছে ভাই। কেন, ভয় কি হলো? কারণ দিদি বিয়ের আগে আরো বেশি তার কাটা ছিল। একবার রেগে গেলে ওকে থামানো যেত না। তুই ভাবতে পারছিস ও আবার 10 বছর পিছনে ফিরে গেছে। হয়ে গেল, সব শেষ। এবার কি হবে? এবার মা গো, হেমা মঙ্গলচণ্ডী বাঁচিয়ে দিও মা। এই জন্য বলেছিলাম কৃষ্ণা, বেশি কথা বলো না। এবার বোঝো ঠেলা। এই যে এই মেয়ে, তার কেটে গেছে তো। এবার তোমাকে খিল দিয়ে ঠ্যাঙালে আমি খুশি হব, খুশিতে নাচবো। খুব বউ হওয়ার শখ না? তোমার বউ হওয়া একেবারে ঘুচিয়ে দেবে এবার। ঝামেলা তো তোমার মায়ের সাথে হয়েছে, আমাকে কেন মারবে? মারবে, আমি বললেই মারবে। হ্যাঁ, দাঁড়ান দাদা, এখানেই দাঁড়ান। অন্যার গলা না? এই আয় আয়, আমিও যাবো, দেখি কি হয়েছে। কি ব্যাপার? এটা কি? হ্যাঁ, কারা এরা? জলের গাড়ি টাড়ি নিয়ে এসছে কি? হ্যাঁ সৃজন, জলের গাড়ি কোত্থেকে এলো এখানে? হ্যাঁ, জলের গাড়ি এখানে? বড়দা কি ব্যাপার? বাবা, এটা কি? এইসব কি? আপনারা কারা? আমরা তো পর্ণার গলা শুনলাম। আমি ডেকেছি ওনাদেরকে। দেখুন কাকিমা, ল্যাপটপটা ছিল টেবিলের ওপর, আর ডিমের প্লেটটাও ছিল টেবিলের ওপর। মানে ল্যাপটপটা এঁটো হয়ে গেছে, আর সেই ল্যাপটপটা আমি ছুঁয়েছি, মানে আমি এঁটো হয়ে গেলাম। আমি তারপরে গিয়ে বসলাম ওই চৌকিটাতে, মানে চৌকিটা এঁটো হলো। চৌকিটা কিন্তু লেগেছিল দত্তবাড়ির মাটিতে, মানে মাটিটাও এঁটো হয়ে গেছে। মাটিটা লেগে রয়েছে দত্তবাড়ির দেওয়ালের সাথে, মানে দেওয়াল এঁটো হয়ে গেল। দেওয়াল লেগে রয়েছে ছাদের সাথে, মানে ছাদটা এঁটো হলো। মানে এই করে পুরো দত্তবাড়িটাই এঁটো হয়ে গেছে। সেই দত্তবাড়িটা রয়েছে এই পাড়ার মধ্যে, মানে পাড়াটা এঁটো হয়ে গেছে। আর সেই পাড়াটা কিন্তু রয়েছে কলকাতায়, মানে কলকাতা এঁটো হয়ে গেছে। কলকাতা আবার রয়েছে এই রাজ্যের মধ্যে, মানে রাজ্য এঁটো হলো। রাজ্য রয়েছে দেশের সাথে লেগে, সেই জন্য দেশটা এঁটো হয়ে গেছে। দেশ আবার রয়েছে মহাদেশের মধ্যে, মানে এই করে গোটা পৃথিবীটাকে আমি এঁটো করে ফেলেছি, তাই তো কাকিমা? এই তো সেই তার কাটা পর্ণা। দেখুন, এখন পুরো পৃথিবী ধুয়ে তো আমি শুদ্ধ করতে পারবো না, কিন্তু দত্তবাড়িটা পারবো, তাই সেটাই করছি। দিদি কি করছিস? শোন না। এই দিদি হচ্ছে, চালাও জল। আরে কি হচ্ছে কি? আরে কি হয়েছে? কি হলো? কি করছো? জল দিচ্ছ কেন? বাড়ি বাজিয়ে দিও, কিছু বলছো না তুমি?
আরে কি হচ্ছে কি? ওদেরকে কেউ থামাতে পারছে না? দেখলে আমি কেন ভয় পাচ্ছিলাম? এই জন্য। না না, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, যা হয়েছে ঠিক হয়েছে। এবার এরা দেখুক কেমন লাগে। কি তার কাটা মেরে বাবা! আরে কৃষ্ণা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, গিয়ে আটকাও, যাও। এই কেউ একটা বৌদি ভাইকে থামাও না, বন্যা বইয়ে দেবে তো। ও মামু, এই মেয়ের মাথায় ভূত চাপে নাকি? থামো, আর ভেতরে দিতে হবে না তোমাকে, আর ভেতরে ধুতে হবে না মা। সে কি কাকিমা, কেন? ভেতরটা তো এঁটো হয়েছে, পরিষ্কার করতে হবে না? না 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 না, আর ধুতে হবে না, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। যাক বাবা, এবারের মতো দত্তবাড়ি বন্যার হাত থেকে রক্ষা পেল। যজ্ঞ দাদা, আছে আছে আগুন আছে। এই পর্ণাকেই আমার দরকার। আমি এই পর্ণাকে নিয়েই থাকবো। এই পর্ণাকেই আমি সব মনে করাবো। আর এই পর্ণাই আমাকে ওই সুইটির বিপদ থেকে বাঁচাবে। তুমি শুধু আমার সাথে থেকো যজ্ঞ দাদা। দেখুন কাকিমা, আপনি শিওর তো? আপনি বলছেন তো ভেতরের? না 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 না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। পড়না কি দিল আটা না কিলো? ঠিক আছে, তাহলে কাকিমা যখন বলছেই এই শুদ্ধিকরণ আজকে বরং এখানেই স্থগিত রইল। তবে শুনুন দাদারা, আবার যদি এটোকাটা নিয়ে কোনো রকম হুল্লোড় শুরু হয় তখন আপনাদের খবর দেবো। এখন আপনারা আসুন, যান। মা গো, এই মেয়েটা কি? হ্যাঁ, ওরে বাবা রে, একেবারে কাঁদুনি গাইয়ে ছাড়ছে। দেখবি পর্ণার যোগ্য দাদাই আমাদের পুরনো পর্ণাকে ঠিক ফিরিয়ে দেবে। আরে দেবে কি বলছো, দিয়েছে। মা, এই তো পর্ণারই পুরনো সেই রূপ। উফ, শান্তি শান্তি। কিন্তু পর্ণা যদি এরকম তার কেটে যায় তখন সামলাবে কে পর্ণাকে? কেন? আমার দাদা। হাড় জ্বালানি মহিলা। এই যে পর্ণাকে বলবো নাকি হোস পাইপ দিয়ে আপাদমস্তক তোমায় ধুয়ে দিতে? না না, আমি কি করেছি? এই যে আপনি এক্ষুনি বললেন না এটুকু এটোকাটায় কোনো দোষ হয় না, আমার বাবা মাও কিন্তু এই কথাটাই বলেন, জানেন তো কাকিমা? আমার বাবা মা বলে যে মন শুদ্ধ থাকলেই নাকি সবকিছু পবিত্র হয়ে যায়। আমি অনেক নিয়ম কানুন না জানি, অন্তত এই বেসিক নিয়ম কানুনগুলো আমার বাবা মার থেকে শিখে এসেছি। বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো, এত ভালো না মানে আমি তো বলছি। বুঝলি বর্ষা, তোর মায়ের এরকম নেতানো খইয়ের মতো রূপ একবার দেখেছিলাম। কবে গো? এই ছাদনা তলায়। ভেবেছিলাম সেটাই শুরু, সেটাই শেষ, কিন্তু জীবনে যে আরেকবার দেখতে হবে সেটা জানতাম না। আচ্ছা আচ্ছা, আমি কি বলছি, চলো সবাই ভিতরে যাই। এখনো যে মাথা ঠান্ডা হয়েছে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এখনো অনেক কিছু হতে পারে। কি বলছো? চলো তাহলে। চলো চলো, আস্তে আস্তে খামি, আস্তে। মেজো বৌমা, আর যাই বলো, দিদি ভাইয়ের বাপ মায়ের নাম তুলে কথা বলে তুমি খুব অন্যায় করেছো। যে মানুষ দুটো চলে গেছে তাদের নিয়ে এমন কথা বলা তোমার একদম উচিত হয়নি। আরে বললে কি হবে, যেমন কাজ করেছে পর্ণা তেমন টাইটও দিয়েছে। আর তাছাড়া মা অবশ্যই ভুলটা করে একদিক দিয়ে ভালো কাজই করেছে। আমাদের পর্ণা যে আগের মতনই তার কাটা আছে, একটুও পাল্টায়নি, সেটা কিন্তু জানা গেল। একদমই তাই। পর্ণার তার কাটলে যে এখনো তাণ্ডব হয় সেটা সবাই জেনে গেল। ভাইপো, তোর মাকে আজকের ঘটনা থেকে শিক্ষা নিতে বল, নালে পর্ণা এমন টাইট দেবে যে সারা জীবন কেঁদেও কুল পাবে না, বলে দিচ্ছি। বর্দা, তুমি একদম ঠিক কথাই বলেছো। কৃষ্ণা, এমন কাজ আর কোনোদিন করো না যাতে ওর তার কেটে যায় আবার। হ্যাঁ, দেখলে তোমার মাকে, যদি তুমি বাড়ি বাড়ি করো না তাহলে তোমারও এরকম হাল হবে। পদ্মা, তোমার
তোমার ডাঁটিটা এবার শক্ত করে, বুঝতে পেরেছো? নালে পর্ণা তোমায় এমন তুর্কি নাচন নাচাবে যে হলে পানি পাবে না, বলে দিচ্ছি। খুব বউ সাজার শখ না? পর্ণা এবার যখন হামান দিস্তায় ছেঁচবে তখন বুঝতে পারবে। একেবারে পিষে দেবে, পিষে। চলো 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 চলো। মৌমিতা, মেয়ে তো কিছুই বদলায়নি গো, ও তো যেরকম ছিল একদম সেই রকম আছে। তুমি বুঝতে পারছো, সামান্য এঁটো কাটা নিয়ে ঝগড়া হয়েছে, তাতে একেবারে মেজো কাকির মতো মানুষের মুখে কুলি পেটে দিয়েছে। আবার শুধু তুমি মৌমিতা এরকম করছো কেন? এখন এখন এসবের দরকার নেই, কথায় কথায় খালি বেঁকে যাচ্ছে। আমাদের সবাইকে মেরে ফেলবে, কাউকে ছাড়বে। আরে মৌমিতা, পর্ণা, সৃজন বাবু আপনি এসেছেন। আপনি না এসে খুব ভালো কাজ করেছেন জানেন। আপনি তো বেশ ডাকাবুকো মেয়ে, মানে তার কেটে গেলে আমি তো দেখছি আপনি কাউকে রেয়াত করেন না। এক্স্যাক্টলি, এটাই না আমার প্রবলেম। মাথা গরম করে আজকে একটা বাড়াবাড়ি করে ফেললাম, আমার না এত আফসোস হচ্ছে। আরে ধুর, আপনি এসব কেন ভাবছেন? আর সেই জন্য মুখটা ওরকম করে রেখেছিলেন? না না, সে আপনি যাই বলেন না কেন, আমি না আজকে একটা মাথা গরম করে খুব খারাপ কাজ করে ফেলেছি। এই জন্য না মা আমাকে বলে সবসময় মাথা ঠান্ডা রাখতে। আস্তে আস্তে আস্তে, আপনি এসব নিয়ে ভাববেন না। দেখুন, আমি বলছি আপনি যেটা করেছেন বেশ করেছেন। আমরা তো পুরো তাজ্জব বনে গেছি আপনার কাণ্ড দেখে। সৃজন বাবু, আপনি আমাকে যতই গার্ড করার চেষ্টা করেন না কেন, আমি জানি আমি আজকে যে কাজটা করেছি সেটা করা আমার একদম উচিত হয়নি। ছি 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 ছি, হাজার হোক আপনারা তো আমাদেরকে এ বাড়িতে থাকতে দিয়েছেন বলুন। আপনার মা আমার ব্যবহারে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। আর তার থেকে বড় কথা, গুরুজন মানুষ, আমি বরং ওনার কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নিই, সেটাই ঠিক হবে। আরে না 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 না, কোনো ক্ষমা টমা চাওয়ার দরকার নেই। আমি আবারও আপনাকে বলছি, আপনি যেটা করেছেন ঠিক করেছেন। দেখুন, আমি বলছি মাঝে মাঝে না এরকম ফোঁস করার দরকার আছে, বুঝলেন? সৃজন বাবু, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, মানে আপনার মায়ের সাথে আমি এরকম একটা ব্যবহার করলাম, আপনার তো আমার উপরে রেগে যাওয়া উচিত। আপনি রেগে তো যাননি, উল্টে বলছেন আমি যা করেছি বেশ করেছি। আরে হ্যাঁ, বললাম তো। আচ্ছা, আপনার অবাক লাগছে না? হ্যাঁ, অবাক লাগবে না? আমার মায়ের সাথে যদি কেউ এমনটা করতো আমি তো তাকে... আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আপনি যদি কোনো ভুল করতেন আমি নিশ্চয়ই আপনাকে বলতাম। আমি কেন, বাড়ির সবাই বলতো। দেখলেন না, বাড়ির কেউ আপনাকে বাধা দেয়নি। আপনি কোনো ভুল করেননি, ভুলটা তো করেছে মা। আর আপনি আমার মাকে চেনেন না। আমার মা না এরকম, মানে এই এঁটো কাটা নিয়ে না সবাইকে জ্বালাতন করে। আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি বরং মায়ের চোখে আঙুল দিয়ে মায়ের ভুলটা ধরিয়ে দিয়েছেন। আর সেই সাহসিকতার তারিফ করতেই তো আপনার কাছে এলাম। ওরে বাবা রে, আমার জেল হয়ে যাবে, আমার জেল হয়ে যাবে, শেষ জেলে কাটাতে হবে। কেউ শুনে ফেললে বুঝতে পারছো কি হবে? তোমার কি মাথার ঠিক আছে? বাবা জেল হয়ে যাবে। ও মৌমিতা দি, আপনি ভয় পাবেন না। ভয় পাবেন না বলছি বুবাইয়ের বাবা, আমার না মনে হচ্ছে পর্ণার না স্মৃতি হারায়নি, ও মিথ্যে বলছে, সবটাই নাটক করছে। একেবারে কোত পেতে বসে আছে, আমাদের তিনজনকে না একবারে ধরে ঠেঙাবে। এই বাবা, পর্ণার কাছে আমরা খুব মার খাবো, খুব মার খাবো মনে হচ্ছে আমার। পর্ণা না আমাদের জীবনটা একেবারে তছনছ করে দিল। বিয়ে হয়ে এই বাড়িতে আসা থেকে শুরু হয়েছে। ভাবতে পারছে, একটা লোক ছাদ থেকে পড়ে গেল, স্মৃতি চলে গেল, অথচ আমাদের নাচানো ছাড়লো না। আজকে যা ফর্মা দেখলাম তাতে তো আমারও একবারই কিছু করতে ভয় লাগছে। বলছি শোনো না বুবাইয়ের বাবা, তুমি না একবার ঈশাকে ফোন করো। ঈশা নিশ্চয়ই কিছু বলে দেবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। ঈশা মাই একমাত্র পারে, ঈশা মা, ঈশা। আর ঈশা মাকে ফোনটা করো না। ঈশাকে ফোন করলে এখন ফালতু ফালতু কতগুলো কথা শোনাবে। তো শুনবে, কলটা করো। আর তো উপায়ও নেই, কি আর করা যায়। ঈশা মা, দেখছি, দাঁড়া। মা বলো অয়নদা, আবার আমার কথাই মনে পড়ে গেল তো? সেই আমার কাছেই আসতে হয়, কিন্তু সলিউশন বললে কাজের কাজ কিছুই করে উঠতে পারো না।
না না ঈশা দেখো, মানুষ তো ভুল করে, আমিও ওই রকম একটা। এই চুপ করো তো, একদম নাকি কান্না কাঁদবে না। আর আমি তো শুনলাম সুইটির কাছে তুমি আর মৌমিতা দি নাকি একেবারে শামুকের মতন গুটিয়ে গেছো পর্ণার ভয়। কি বলবো, আজকে যা ফর্মা দেখিয়েছে না, তাতে আমরা না শুনলে তুমিও ঘাবড়ে যাবে। হোয়াট? এমন কি করেছে ও? বলছি বলছি ঈশা, বলছি সবটাই তো শুনলে। শোনো না, আমার না মনে হচ্ছে পর্ণার স্মৃতি হারিয়ে যায়নি, ও সবটা নাটক করছে। আমারও তো এটা মনেই হয়েছিল, আর এই কথাটাই তো আমি অয়নদাকে বলেও ছিলাম। কিন্তু এই ব্যাপারে না আমাদের আগে শিওর হতে হবে, মানে পর্ণা যা করছে যা বলছে সে সবটাই কি ও নাটক, না সত্যি সত্যি ও সব ভুলে গেছে। যদি সত্যি সত্যি পর্ণা সব ভুলে গিয়ে থাকে তাহলে তো কোনো চিন্তা নেই, কিন্তু যদি ওদের কথাই সত্যি হয় তাহলে কিন্তু আমাদের সবার কপালে দুঃখ আছে। দুঃখ? দুর্ভোগ বলো, দুর্ভোগ আছে। মৌমিতা দি, খাইমাই করো না তো, আমাকে একটু ভাবার সময় দাও। ওইসা ম্যাডাম শুনুন না, আপনার কথায় তো আমি সৃজন দত্তের বউ সেজে ফেলেছি, এবার আমি কি করব? তুমি আবার কাঁদুনি গাইতে শুরু করলে কেন বলো তো? তোমাকে যেটা করতে বলেছি তুমি শুধু সেটাই করো, চোখ বন্ধ করে আমি যা বলবো সেটা করে যাও। বাকি কি করবে না করবে আমি সবটা পরে জানাচ্ছি। ওরে বাবা রে, ঈশামা যতক্ষণ না জানাচ্ছে কি করতে হবে, আমি বাবা হুটহাট করে বাইরে যাব না, পর্ণার সামনে যাওয়া যাবে না। সাবধানের তো মান নেই। আমিও এইটাই বলতে চাচ্ছি না, এটাই করব, ঠিক আছে? আপনার মধ্যে কিন্তু একটা আগুন আছে। বাবা, তাই নাকি? একদম। তা আপনার কেন এমনটা মনে হচ্ছে সেটা কি জানতে পারি? নিশ্চয়ই পারেন। কি বলুন তো, আপনার মতো মানে এরকম মুখের ওপর সত্যি কথা বলতে পারা মেয়েদের আমার দারুণ লাগে। তারা আজকের নারী, সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে পারে। যেমন? এই যেমন ধরুন, আজকে আপনি এগিয়ে এসে মায়ের ভুলটা ধরিয়ে দিলেন বলেই কিন্তু আমরা সবাই নিস্তার পেলাম। এরকম দীর্ঘ সময় ধরে চলে আসা ফালতু নিয়মকানুনগুলো ঘুচবে কি করে? আপনাদের মতো নারীদেরই তো তার জন্য এগিয়ে আসতে হবে, তাই না? কই গো, শুনছো? কোথায় গেলে আবার? হ্যাঁ গো, শুনছো? এই পদ্ম, দশটা মারছে, মেরে তোমায় না কাঁঠাল পাকিয়ে দেবো বলে দিচ্ছে। বাজে কথা না বকে আমার রাস্তা থেকে সরুন। চুপ, আগে ভদ্রভাবে কথা বলতে শেখ। আমি সব শিখে এসেছি, আমার সামনে থেকে সরুন, এখন আমি আমার স্বামীর কাছে যাব, সরুন। এই দত্তবাড়িতে তোর স্বামী কোথায় রে? দত্তবাড়িতে তোর কোনো স্বামী নেই, তোর যে স্বামী হবে সে গোকুলে বাড়ছে, বুঝতে পেরেছিস? কই গো, শুনছো? দেখো না, গলায় মাছ পুড়ে দেবো, শেষ করে দেবো আমি। চেনো আমাকে তুমি? এই যে সুইটি, খবরদার বলে দিচ্ছি, একদম অসভ্যের মতো চাচাবে না। আল পাঁচ চাচাবো, 100 বার চাচাবো, 1000 বার চাচাবো। এই শুনছো? দেখো না। বাবা, সৃজনদা কিন্তু পর্ণার কাছে গেছে, তাই সুইটিকে কোনোভাবেই সৃজনদার কাছে যেতে দেওয়া যাবে না। ভাগ্যিস বললে, আমি তো না জেনেই আটকাচ্ছিলাম, এবার কিছুতেই যেতে দেবো না। এই যে পদ্ম, এই যে ওদিকের বেড়াটপকে তো এদিকে এসেছো। হ্যাঁ, ও বাড়ির মেয়ে তুমি কি করতে এসেছিলে? জুতো খেকুদের সাথে গল্প করতে, নাকি আমাদের কাটিয়ে দিতে? তবে একটা কথা শুনে রাখো, একবার যখন টপকে এসেছো তখন আর টপকে আমি যেতে দিচ্ছি না, মনে থাকে যেন। যাবই। যাবে? আমাকে আটকানো বের করছি আমি। তাই নাকি? দিদিমণিকে কি সব বলে দেব? তাই নাকি? এই মার, মার, ঝাড়ু মার, এই ঝাড়ু মার। সৃজন দত্ত নিশ্চয়ই পর্ণার কাছে গেছে, তাই সবাই মিলে আমাকে আটকাচ্ছে। এই শোনো, আমি না রঘুনাথপুরের মেয়ে, আমাকে আটকানো অত সহজ নয়। এই তো
বাঘের বাচ্চার ছোট ভাই। তুমি যদি রঘুনাথপুরের বুনোল হও না, আমার দিদির দত্ত বাড়ির বৌমা একবারে বাঘা তেঁতুল। শুনে রাখো, আমরা মেয়েদের গায়ে হাত দিই না, তাই এই ছেঁটাটা দেবো পর্ণাকে, পর্ণা তোমায় ছেঁটিয়ে করে ধুত্র ফুল দেখিয়ে দেবে, বলে দিলাম। ওকে ধরে রেখেছো কেন সবাই মিলে? শোনা মেজা বউ, তোমার বাঁধা ছাগল এই বেড়াটপকে আমার খোঁয়ারে এসে ঢুকেছে, ওকে আর ওদিকে আমি যেতে দেবো না, বুঝছা? এটা কোনো কথা হচ্ছে না। বাবারে কি বিচ্ছু মেয়ে রে বাবা, দিল আমার পাটা মারিয়ে একেবারে। তাই নেই ফুর্তি শেষ নেই না, একে তো মাকে বন্ধু সাজিয়ে ঘোরাতে হচ্ছে, আর উনি একেবারে সারা বাড়ি নেচে নেচে। মা, একটু ধাক্কা লেগেছে বলে নিজের নাতনির সাথে এত কথা বলছো, আর সুইটি কোথাকার কোন বাইরের মেয়ে, তার জন্য একেবারে দরদ উঠলে উঠছে। আই শোন বর্ষা, ওই মেয়ের নিজেরই কপাল পোড়া, ওর মা চেনে না ওকে, আমি চিনে ঢেকি হবে। আমার মা অসুস্থ, এর জন্য আমাকে চিনতে পারছে না। পূর্ণিমা, তোর ঠাম্মারও অসুখ মনে। দাদা, এই সুইটি খবরদার, একদম সৃজনদাকে বিরক্ত করবে না। আমি না নেহাত ভালো মানুষ, তাই আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো না, হাত মুচকে দিত, তখন মজা টের পেতে তুমি। আমার স্বামী আছে। আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আইএএসও হচ্ছে, তার জন্য কত সাহসের দরকার বলুন তো। আপনার মধ্যেও না কোথাও যেন সেই স্ফুলিঙ্গটাই। আরে কি করছো? কানের মাথা খেয়েছো নাকি? দেখো সবাই মিলে আমার সাথে কি করলো। মাঝে মাঝে ইচ্ছে করছে গিয়ে গলাটা করে। যোগ্য দাদা, আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি এর একটা ব্যবস্থা করো। সৃজন বাবু, বলছি সুইটি বৌদি বোধ আপনাকে ডাকছে, আপনি সাড়া দিচ্ছেন না কেন?